সবাই কে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি পাউরুটির মিষ্টি। তো পাউরুটির মিষ্টি বানানোর জন্য প্রথমত লাগবে আমার পাউরুটি। এর জন্য আমি এই যে 9 পিস পাউরুটি নিয়ে নিছি। তো এর আগে আমি প্রথমে এই যে এখানে আমি হাফ লিটার দুধ চুলায় বসাই দিছি একটু ঘন হওয়ার জন্য। এইদিকে দুধটা ঘন হবে আর এইদিকে আমি পাউরুটিটা রেডি করে নিব। এর জন্য প্রথমে আমার এই যে সাইডগুলি ব্রাউন কালার যে সাইডগুলি আছে এগুলিকে আমি কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সাইডগুলি বাদ দিয়ে দিব। এগুলি কিন্তু আমি রেখে দিব, কারণ এগুলি দিয়ে আমি ব্রেড গাম বানিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারবো। আপনারাও কিন্তু এই কাজটা করতে পারবেন। এই যে আমি রুটিগুলোর সাইডগুলো কেটে নিলাম। এখন এটাকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিব। এই যে পাউরুটিটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসলাম। দেখেন এই যে এরকম গুঁড়ো হবে। এই যে এখন এটাকে এখানে ঢেলে দিব। পাউরুটির গুঁড়োটা এখানে রেখে দিলাম। এখন আমি এই যে দুধটা দেখেন মাশাআল্লাহ অনেকটাই ঘন হয়ে গেছে, সাইডগুলোতে শর্ট পড়ে গেছে। এই যে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কোয়ার্টার কাপ চিনি। আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খান অতটুকুই দিবেন। এই যে আজকের এই পাউরুটির মিষ্টিটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আর সহজভাবে হয়ে যায়, কিন্তু খেতে একেবারে নামি দামি মিষ্টির দোকানের চাইতেও টেস্টি হয়। তো প্লিজ আজকের এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার সাথেই থাকবেন। আর নতুন ভাই বোন যারা আছেন তাদেরকে বলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন আর বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার রেসিপিগুলা সর্বপ্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই পর্যায়ে দিব আমি হাফ কাপ গুঁড়া দুধ। আর এই মিষ্টিটা যদি আপনি বাসায় কোনো মেহমান আসে বা কোনো অকেশনে বানান, সবাই আপনার প্রশংসা করবে এই মিষ্টিটা খেয়ে। আর কেউ বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি আপনি বাসায় বানায় নিছেন। আপনাকে বলতে বাধ্য হবে যে এটা কোন দোকান থেকে নিয়ে আসছেন। এত টেস্টি হয় বা দেখতেও খুব সুন্দর হয়। দেখেন আমার দুধটা অলমোস্ট একটু গাঢ় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিব হাফ চা চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দেওয়াতে মিষ্টিটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যদি কেউ পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ ঘি। এই যে আর এই মিষ্টিটা যখনই বানাবেন ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে মিষ্টিটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো। রেখে এখন আমি এই যে ব্রেড গামটা একটু একটু করে দিব আর নাড়বো। একসাথে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই যে চুলার আঁচটা একেবারে লো করে দিছি। এখন আবার আমি দিয়ে এটাকে অনবরত নেড়ে আমি এই পাউরুটির মিশ্রণটাকে একেবারে শুকিয়ে নিব। এই যে আমার পাউরুটির মিষ্টির জন্য পাউরুটি দুধ সবকিছু একসাথে মিশানো ডোটা হয়ে গেল। এই যে আর আজকের এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, আমার পাশেই থাকবেন। দেখেন একেবারে অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই পাউরুটির মিষ্টিটা হয়ে যায়। এখন এটাকে আমি নামাবো। এখান থেকে একটু আমি রেখে দিব একটু ফুড কালার দেওয়ার জন্য। কতটুকু নামাই নিব আর কতটুকু থাকবে। এই যে এটার মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। এই যে 1 পিঞ্চ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। এখন আমি চুলাটাও বন্ধ করে দিব, শুধু এটা মিশানোর জন্যই এখানে রেখে দিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আমি কিভাবে মিষ্টিটা রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পাউরুটির মিষ্টির ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি রেডি করে নিব। এর জন্য যে আমি একটা বোর্ড নিয়ে নিলাম। বোর্ডের মধ্যে এই যে একটা বাটার পেপার নিয়ে নিব। বাটার পেপারে হালকা একটু ঘি মাখায় দিব উপর দিয়ে। ঘিটা আমার মাখানো হয়ে গেল। পাউরুটির
মিক্সচারটা আমি এখানে ঢেলে দিব। এই যে ঢেলে দিলাম। এখন এই যেটাকে আমি এখানে বসাই দিব। এই যে এটা দেয়া হয়ে গেল। এখন এই যে একটু আমি কালার দিয়ে রাখছি, এখন এটাকে আবার দিব। এই যে কালারটা এখানে আবার এটাকে ওইভাবে সমান করে বসাই দিব। আর দেওয়া মিশ্রণটাকেও আমি এভাবে বসাই দিলাম। এখন আমি এটাকে ফোল্ড করে নিব। এই যে যেভাবে আমি দেখেন মাশাআল্লাহ। এই যে আমার এই রেসিপিটা ফলো করে প্লিজ আপনারা এই পাউরুটির মিষ্টিটা বানায়া দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ তো হবেনই না, বরঞ্চ আরও প্রশংসার দাবিদার হবেন। এই যে এটা ফুল করা হয়ে গেল। এখন এটাকে আমি আবার এই পিঠটাতে একটু মিশিয়ে দিব। এই যে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার পাউরুটির মিষ্টিটা কেমন হলো। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আমার পাউরুটির মিষ্টিটা। এখন আমি এটাকে খুলবো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাকে খুলে নিলাম। এখন এটাকে আমি কাটবো গোল গোল শেপে। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে মিষ্টিটা। দেখেন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পাউরুটির মিষ্টিটা এইভাবে আমি পুরোটা কেটে নেই, কেটে তারপর আমি আবার সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার পাউরুটির মিষ্টিটা কেমন হলো। দেখেন পাউরুটির মিষ্টিটা আমার বানানো হয়ে গেল। আমি কেটেও নিলাম এবং সার্ভ করে নিলাম আপনাদের জন্য। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় তেমনি খেতে টেস্টি হয়েছে। দোকানের মিষ্টিকে ফেল করে দিবে এই মিষ্টিটা। প্লিজ আপনারা একবার হলো বাসায় বানায় তারপর বুঝতে পারবেন যে আসলে মিষ্টিটা কত টেস্টি। তো যাই হোক, আজকে আমি একটা মিষ্টি একটু আপনাদের সাথেই ট্রাই করি। দেখেন একেবারে সফট। এখন একটু চেক করব আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অতুলনীয় একটা মিষ্টি হয়েছে, যা আপনাদেরকে আমি এভাবে বুঝাতে পারবো না। যদি আপনারা বাসায় বানান বা আমার বাসায় এসে খান তাহলে আমি বুঝাতে পারবো যে আসলে আমার এই সাধারণ কিছু উপকরণ দিয়ে এত টেস্টি একটা মিষ্টি রেডি হয়ে গেল। তো যাই হোক, আমার পাউরুটি দিয়ে মিষ্টি বানানোটা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।